আজকে মূলত আমরা একটু একটা ডিফারেন্ট টপিকে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকেই মূলত অনেক সময় আমাকে বলেন যে ভাই আমার এই দিয়ে মনে হয় আর হবে না, আমি আর পারবো না ভাই, শেষ। আমি ভাই ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করছি, কোনো থেকে কোনো কিছু হয় নাই। আজকে মূলত আমার মনে হলো এই টপিকে কথাবার্তা বলা উচিত। আমি ভাই নিজেও একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। দেখা গেছে যে আজ থেকে 1 বছর আগেও যে একটা সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম, একটু হইলেও ওই সিচুয়েশনটা থেকে আমি বের হয়ে আসছি। সো কীভাবে বের হইলাম, কীভাবে নিজের একটা খারাপ সিচুয়েশন থেকে একটু হইলেও ভালো একটা পজিশনে আসলাম, এই বিষয়ে কথাবার্তা বলবো। আর এইটা কোনো ধরনের মোটিভেশনাল ভিডিও না। এই ভিডিওটার অধিকাংশ কথাবার্তাই মূলত থাকবে প্র্যাকটিক্যাল লাইফ বেসড, যে প্রবলেমগুলো আমি আমার লাইফে ফেস করছি, কিভাবে আমি সেই প্রবলেমগুলো সলভ করছি, কিভাবে আমি আগের থেকে অনেক ভালো প্রোডাক্টিভিটির সাথে কাজকর্ম করছি, কিভাবে আমি অনেক ওভারথিঙ্ক করতাম যেগুলো থেকে রিকভার করছি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কিভাবে ভাই আপনি মোটামুটি টাকা পয়সা কামায় এখন নিজে চলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে। সো এটার অ্যান্সারই আমি দিব। আর কিভাবে আপনিও বেসিক্যালি আপনার জীবনে ছোটোখাটো একটা পরিবর্তন আনবেন, এই বিষয়েও বেশ কিছু কথাবার্তা আমি বলবো। ওকে, সো প্রথমত বলি যে আপনার হাতে অনেক সময় আছে, কিন্তু আপনি সেই সময়টাকে ইউজলেস ভাবে ব্যবহার করতেছেন, ফেসবুক চালায়া, এইটা কইরা সেইটা কইরা। হ্যাঁ, আপনার অ্যাকচুয়ালি কোনো গোলই নাই বা কোনো মোটিভই নাই। এই সিচুয়েশন আপনি চেঞ্জ করতে পারবেন না যদি এই হ্যাবিট আপনার মধ্যে থাকে। তাহলে কি করবো ভাই? অ্যাকশনে যাইতে হবে। অ্যাকশন কি ভাই? মারামারি করতে হবে? না ভাই, মারামারি করতে হবে না। অ্যাকশন বলতে যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে যে ভাইয়া কোনো না কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। ইউজলেস সময় হাতে রাখা যাবে না। নিজেকে অলওয়েজ কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। সেটা হইতে পারে ইউটিউবে কন্টেন্ট মেকিং, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং, সেটা হইতে পারে যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্ট। আরে ওকে, আমরা তাহলে আর একটু গভীরে যাই যে ভাই সময়টাকে মূলত আমি কাজে কেমনে লাগাবো, এই বিষয়ে যদি একটু ইন ডিটেল আলাপ আলোচনা করতেন। আমি আপনাকে বলি, কোনো কাজ শুরু করাটা হচ্ছে সব থেকে টাফ একটা বিষয়। আমি আপনাদেরকে আমার লাইফের ছোট্ট একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে ওয়ার্কআউট মানে বলতেছি এমনি হোম ওয়ার্কআউট, যেগুলো পুশ আপ টুশ আপ হাবি যাবি, এর আগ পর্যন্ত আমি বসে থেকে চিন্তা করি আজকে কি করব, আজকে থাক আরেকদিন করি, হ্যাঁ কালকে করবো না। তো আমি মূলত প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে গোল আইডেন্টিফাই করলাম যে আমি ওয়ার্কআউট যে করবো, কেন করব, আমার ভালো একটা ফিজিক থাকবে, আমার ইমিউনিটি সিস্টেম একটু ভালো হবে, এইরকম একটা চিন্তা ভাবনা কইরা মূলত আমি ওয়ার্কআউট শুরু করলাম। তার পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ আমি পারতেছি। চলেন আর একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে একদম ক্লিয়ারলি বোঝা যাক। সেটা হচ্ছে যে ধরেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। এইখানে প্রশ্ন হচ্ছে যে কেন? এই কেনটা হইতে পারে, ধরেন আপনি আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করবেন, ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চান, নিজের শখগুলোকে পূরণ করতে চান, এইরকম একটা বিষয় হইতে পারে। সো আপনার ওয়াই আইডেন্টিফাইটা শেষ। এখন হচ্ছে কি করতে হবে ভাই? স্টার্ট করতে হবে, শুরুটা করতে হবে। শুরুটা কীভাবে করব? যে স্কিলটা শিখতে চাচ্ছেন, সেটা হইতে পারে ইউটিউব মার্কেটিং, সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হইতে পারে গ্রাফিক ডিজাইন। ইউটিউবে গিয়া ওই নিশ লিখা সার্চ করেন, অনেক কন্টেন্ট পাবেন, দেখা শুরু করেন, একটা কনসেপ্ট ক্লিয়ার করেন। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে যে খুব বেশি দুশ্চিন্তা করা যাবে না। হ্যাঁ, যে কাজ শিখলাম, কাজ পাবো কি না, কাজ হবে কি না, এটা হবে কি না, ক্লায়েন্ট পাবো কি না, নানা ধরনের দুশ্চিন্তা এগুলো আসবে, এগুলো করা যাবে না। আপনাকে শুধুমাত্র অ্যাকশনেবল কাজকর্মের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। কি হবে না হবে সেটা পরের বিষয়, কাজ পাবো না, ক্লায়েন্ট পাবো না সেটা পরের বিষয়। হার্ডওয়ার্ক যদি আপনি করেন, এইটা রিওয়ার্ড আজ হোক কাল হোক আল্লাহ আপনাকে দিবে, সৃষ্টিকর্তা আপনাকে দিবেই। এই যে আমি যেই কন্টেন্টটা বানাচ্ছি, আমি কিন্তু চিন্তা করতেছি না যে এক্স্যাক্টলি এই ভিডিওটা কয়জন দেখবে, কয়টা ভিউজ হবে, আদৌ মানুষ দেখবে কি না, আদৌ মানুষ লাইক করবে কি না, আদৌ মানুষ কমেন্ট করবে কি না, কারো উপকারে আসবে কি না, এরকম কিন্তু কোনো চিন্তা আমি এখন করতেছি না। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা মূলত আমার লাইফে খুব বড় একটা ইম্প্যাক্ট তৈরি করছে, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি বড় মাপের একটা আস্থা। হ্যাঁ, দেখা যেত যে আগে মূলত ছোটোখাটো বিষয়ে আমি ঘাবড়াই যেতাম, যে কোনো বিষয়ে অনেক অতিরিক্ত চিন্তা করে ফেলতাম। এখন আমি সেই জিনিসটা করি না। সো এই হচ্ছে মূলত বিষয়। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারলাম, বাট আমি যে প্রসেসগুলো বলছি এই প্রসেসগুলো আমি নিজেও ফলো করি, এবং আমার কাছ থেকে যারা সাজেশন চাই তাদেরকেও মূলত আমি এই সাজেশনগুলোই দিই। সো আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন এবং একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কী বোঝাইতে চাইছি এবং অ্যাকচুয়ালি কীভাবে আপনার লাইফে আমার এই বলা কথাগুলো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলাম এবং আপনি যে বিষয়গুলো বলছেন সেগুলোর উপরে আমি কাজ করার চেষ্টা করব। এবং আজ থেকে 6 মাস পরে মূলত আপনি এই ভিডিওটাতে আবার আসবেন, এসে মূলত আপনার ওই কমেন্টটাতেই আরেকটা কমেন্ট করবেন যে ভাইয়া আমি 6 মাস আগে এরকম একটা সিচুয়েশন ছিলাম, আজকে মূলত সেই অবস্থানটার থেকে অনেক ভালো একটা অবস্থানে আমি আসছি। আমি তাহলে বুঝতে পারবো যে না, আমার এই ভিডিওটা তৈরির উদ্দেশ্যটা একটু হইলেও সার্থক হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনি পারবেন।